আমি আতাউর রহমান সরকারকে আমি সরকার বলে ডাকি। ঢাকায় আমরা একসঙ্গেই বসি, একসঙ্গেই কাজ করি। অফিস যখন আসে আমি বলি, এই সরকার তুমি এদিকে আসো। এই সরকার হলো নামের সরকার, এখন কামের সরকারে আমরা পাঠাতে চাই। আমরা আতাউর রহমানকে কামের সরকারে পরিণত করতে চাই। সেই জন্য আমি এই দাড়িপাল্লাটা আতাউর রহমান সরকার হাতে তুলে দিলাম। মার্কা কি আছে? कौन से मार्का? कौन से मार्का? कौन से मार्का? कौन से मार्का? इनकिलाब 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 इनकिलाब, आजादी ना गुलामी, आजादी ना गुलामी, इनकिलाब इनकिलाब। জাযাকুমুল্লাহ খাইর। শাপলাকুলি এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যারা জীবন বাজি রেখে যে তরুণ সন্তানেরা লড়াই করেছিল, সেই অকুতোভয় জুলাই যোদ্ধাদের তরুণদের সংগঠন হচ্ছে এনসিপি। কত নম্বর আসন? পাবনা, ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে, সদর থেকে আমরা শাপলাকুড়ি নাম মোহাম্মদ আতাউল্লাহকে আমরা তাদের দলীয় প্রতীক, 11 দলের সমর্থিত প্রতীক শাপলাকুড়ি প্রতীক তুলে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের সকলকে এই আতাউল্লাহকে আমি নির্বাচিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা হলো আতাউর রহমান, আর একটা হলো আতাউল্লাহ। দুইটার মধ্যে আতা মানে দান করা, আল্লাহর দান। আমরা 11 দল সমর্থিত এই আতাউল্লাহকে শাপলাকুড়িতে ব্রাহ্মণবাড়িয়া সদরের সব ভোটার ভাই বোনদেরকে ভোট দেওয়ার জন্য, জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে ভোট দেওয়া কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। মার্কা কি আছে? কোন সে মার্কা? শাপলাকুড়ি, শাপলাকুড়ি, শাপলাকুড়ি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, আজাদি না গোলামি, আজাদি আজাদি। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। দোয়া করেন আমার জন্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আমরা আসরের আজান এখনই হয়ে যাবে, আমরা নামাজ এর আগেই মিটিং শেষ করতে চাই। কি বলেন? ততক্ষণ ধৈর্যের সাথে থাকেন। আল্লাহ 2-4টি কথা বলার তৌফিক দিলে আমি কথা বলবো। এর আগে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আমি একেবারেই সংক্ষেপে 2টো কথা বলতে চাই। আপনারা কি মনে করেন জুলাই আন্দোলনের পর বাংলাদেশের মানুষের মুখে মুখে নারী পুরুষ, হকার, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক সকলের মধ্যে এখন একটা আওয়াজ যে আমরা একটা পরিবর্তন চাই, আমরা একটা পরিবর্তন চাই, উই নিড চেঞ্জ, আমরা পরিবর্তন চাই। কারা সে পরিবর্তন আনবে? যারা স্বাধীনতার পর এই 54-55 বছর দেশ চালিয়েছে, প্রত্যেক দলের শাসনের সময়ে প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, প্রত্যেকের বিরুদ্ধে দলীয়করণ, প্রত্যেকে ভিন্ন মতের উপরে দমন পীড়ন করেছে, আমাদের জাতি সত্তা মূল্যবোধকে ধ্বংস করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, ভিন্ন মতের উপরে দমন পীড়ন চালিয়ে মামলা হামলা, ক্রসফায়ার, রিমান্ড, আয়নাঘর এবং ইসলামী আন্দোলনের প্রিয় নেতাদেরকে তিলে তিলে কারাগারে ঢুকিয়ে হত্যা করেছে। আমাদের বর্ষিয়ান
বয়স্ক নেতাদেরকে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। 54 বছরে এই শোষণ, জুলুম, লুটপাট, দুর্নীতিতে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে যারা অগ্রসর হতে দেয়নি, তাদেরকে কি আর ক্ষমতা হাতে তুলে দেওয়া যায়? অনেকে বলছেন, আমাদের প্রতিদ্বন্দ্বী বন্ধুরা এসে বলছেন, আপনারা অমুক মার্কায় ভোট দেন, আপনাদের নিরাপত্তা, আপনাদের শান্তি, আমাদের কল্যাণ দেব। আমরা বুঝি জনগণ এবার জবাব দিচ্ছে। যারা ক্ষমতায় যাওয়ার আগে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে, চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করে, তাদের হাতে জনগণের জানমাল নিরাপদ নয়। হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বলছে, তোমরা যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তোমাদের খবর আছে। হিন্দু মা বোনদের বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে তোমরা শাখা সিঁদুর নিতে পারবে না, বোরখা পরে ঘরে উঠতে হবে। মিথ্যা, অসত্য কথা। ইসলাম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করেছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ভিন্নমতের দমন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের সোশ্যাল জাস্টিসকে যারা ধ্বংস করেছে, তাদের হাত থেকে মানবিক, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ আমরা গড়তে পারবো। প্রিয় ভাইরা আমার, সেই জন্য 54 বছরে সততার পরীক্ষায়, চরিত্রের পরীক্ষায়, নৈতিকতার পরীক্ষায়, দেশপ্রেমের পরীক্ষায় বারবার যারা ব্যর্থ হয়েছে, তাদেরকে আর এই জনগণ ভোট দেবে না। জামাত ইসলামী সহ 6টি ইসলামী দল, তরুণ জুলাই যোদ্ধাদের দল এনসিপি, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, বীর বিক্রম, তার নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সহ দেশপ্রেমিক আরো কয়েকটি দল মিলে আমরা 11টি দল একসঙ্গে নির্বাচনী ঐক্য করেছি। আপনারা সে খবর জানেন? আজকে এই শাপলাকলি, দাঁড়িপাল্লার এই প্রার্থীরা হচ্ছে সেই 11 দলের সমর্থিত প্রার্থী। ফলে আমরা এই 11 দলীয় ঐক্যের মধ্যে ইসলামী চেতনা আমরা ধারণ করেছি, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছি, জুলাই আন্দোলনের চেতনা আমরা ধারণ করেছি। কি বলেন, ঠিক কিনা? জুলাইয়ের চেতনা, ইসলামী আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই 3টি চেতনাকে ধারণ করে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত এক সমৃদ্ধ বাংলাদেশ আমাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে মহান আল্লাহর রহমত, জনগণের ভালোবাসা নিয়ে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। আমরা যদি সরকার গঠন করতে পারি, এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষের যে সমস্যা, কসবা আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বেড সংখ্যা বৃদ্ধি করে আধুনিক যন্ত্রপাতি ক্রয় করা, কসবা আখাউড়া নতুন লাইন সম্প্রসারণ করে ঘরে ঘরে গ্যাস সংযোগ, উপজেলা ইউনিয়ন পরিষদকে সেবা সেন্টারে পরিণত করা, প্রতি গ্রাম থেকে একজন করে ব্যক্তিকে নিয়ে কসবা আখাউড়া উন্নয়ন ফোরাম গঠন করে সেখানে পরিকল্পনা নেওয়া, উন্নয়নের জন্য ব্রিজ, কালভার্ট, রাস্তা এবং নদী খালের উন্নয়ন, যুব সমাজের ভাগ্য উন্নয়নে কর্মসংস্থান, আইসিটি, নানান প্রকল্প। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বের সরকার এই জনপদের সব সমস্যার সমাধানে বদ্ধপরিকর হবে। আমরা সারা বাংলাদেশে 11 দলের প্রার্থী, যিনি যেখানে যে প্রতীক, দাঁড়িপাল্লা, দেয়াল ঘড়ি, রিক্সা, শাপলাকলি, বিভিন্ন রকম প্রতীক, সেখানে সেই প্রতীকে দেশবাসীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আহ্বান জানাই। আমাদের জুলাইয়ের সহস্রাধিক মানুষের জীবন, 30-40 হাজার আহত, ক্ষত বিক্ষত, আমাদের সন্তানদের মাথার মগজ উড়ে গিয়েছে, চোখ নেই, হাত নেই, পা নেই। হকার, শ্রমিক, দিনমজুর,
ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, অভিভাবক রাস্তায় নেমে এসে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই নতুন পরিবর্তনের জন্য তারা জীবন দিয়েছিল। কি বলেন, ঠিক কিনা? তারা কি এমপি মন্ত্রী হয়ে দুনিয়ার স্বাদ পাওয়ার জন্য জীবন দিয়েছিল? না, এই দেশের মানুষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানবিক বাংলাদেশ রেখে যাওয়ার জন্য, কর্তৃত্ববাদী শাসন ক্ষমতায় গেলে যেন তার অত্যাচারী না হয়ে ওঠে, দুর্নীতির সুযোগ না পায়, দলীয়করণ করতে না পারে, সেজন্য একটা পরিবর্তন তারা চেয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা, ছাত্ররা তাই স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার, ন্যায় বিচার চাই। তাই 5টি পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানেরা, ছাত্ররা বিরোধী প্রতিপক্ষ শক্তি তাদেরকে রাজাকার বলেছে, রক্কাটা বলেছে, গুপ্ত বলেছে, স্বাধীনতা বিরোধী বলেছে, সব অপপ্রচার মিথ্যা প্রমাণ করে তাদেরকে ব্যর্থ করে নতুন বাংলাদেশে তারা ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করেছে। এই নির্বাচন বার্তা দিয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা আমাদেরই সন্তান, আমাদেরই ছাত্র। কি বলেন, ঠিক কিনা? ওরা এই বিজয় দিয়ে আমাদেরকে বার্তা দিল, ও আমাদের পিতা, চাচা, ভাই, বন্ধু, আমরা দেশের সেরা বিশ্ববিদ্যালয়কে বদলে দিয়েছি, তোমরা এবার বাংলাদেশকে বদলে দাও, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে বাংলাদেশকে বদলে দাও, লুটপাট চাঁদাবাজিদেরকে রাজনীতির ময়দান থেকে প্রত্যাখ্যান করো। আমার শেরপুরে জামাত ইসলামীর শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি হাফেজ, কোরআনে হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে। আমার তার হত্যাকাণ্ড দেখে মনে পড়ে 28 অক্টোবর 6 সালে যারা পিটিয়ে পিটিয়ে লাশের উপরে নাচানাচি করেছিল, কিছুদিন আগে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষ হত্যা করে লাশের উপরে চাঁদাচাচি করেছে, তাদের সাথে রেজাউলের হত্যাকারীদের অনেক মিল আছে। এরা কি চরিত্রের? এদের হাতে ক্ষমতা আসলে এই দেশের মানুষের জীবন কখনো নিরাপদ থাকবে না। যারা ভোটের আগে চাঁদাবাজি করে, ক্ষমতা দখলের জন্য মানুষ খুন করে, তাদের প্রতিশ্রুতি, তাদের কালো টাকা, তাদের মুখরোচক বুলি, এগুলো কি আপনারা বিশ্বাস করবেন? ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। ফলে 12ই ফেব্রুয়ারি আমরা 2টা ভোট দেব। একটা হচ্ছে গণভোট, রেফারেন্ডামে আমরা হা বলবো। 2টা ব্যালট দেওয়া হবে। সকাল 7:30টায় ভোট শুরু হবে, বিকাল 4:30টায় শেষ হবে। 2টা ভোট দিতে হবে বলে 1 ঘন্টা ভোটের সময় বাড়ানো হয়েছে। হাতে ভোট দেব কেন? হাতে ভোট দেব, রাষ্ট্রীয় বিদ্যমান কাঠামোকে আমরা এমন পরিবর্তন করেছি, কেউ যদি নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী হয়, এমপি হয়, তারা যেন নিজেকে অসীম ক্ষমতার অধিকারী মনে না করে। আমরা রাজনৈতিক দল 48টি সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করে বলেছি, কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হলে, আগে তো প্রধানমন্ত্রী হলে তারা সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতো, নাকি বলেন? বলতো আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। 20 সাল, 30 সাল, 41 সাল, কত যে সাল, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে সাল ঠিক করা আছে, নাকি বলেন? কোন সালে কাম হয় নাই। আমরা রাষ্ট্র সংস্কার করে বলেছি, কোন প্রধানমন্ত্রী পরপর 2 বার 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না। বড় বড় অপরাধী, দলীয় খুনি, ধর্ষকদেরকে যদি তার দলের হয়েছে, বাংলাদেশের সংবিধানে আইন ছিল, আদালত যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, যাবজ্জীবন দেয়, রাষ্ট্রপতির সে দণ্ড মওকুফ করার, ক্ষমা করার অধিকার দিয়েছিল। আমরা সেই আইন সংস্কার করে বলেছি, কোন অপরাধীকে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করতে পারবে না। যদি করতে হয় তবে যাকে খুন করা হয়েছে সেই পরিবারের কাছে ক্ষমা চেয়ে সম্মতি নিয়ে সে যদি রাজি হয় তাইলে মাফ করা যাবে, তাকে না বলে কোন অপরাধীকে মাফ করা যাবে না। এটা একটা সংস্কার। বাংলাদেশের সাংবিধানিক পদ, পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস, তারপরে বিভিন্ন জজ,
জুডিশিয়ারিতে নিয়োগের জন্য এমন আইন ছিল যে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া এই সব জায়গায় কোনো নিয়োগ হতো না। আমরা এই আইন পরিবর্তন করে সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি আমরা করেছি, যেখানে প্রধানমন্ত্রীর ইচ্ছার কোনো মূল্য থাকবে না। এই জন্য এই সব সংস্কার মানে হলো দুর্নীতিকে না বলা, দলীয়করণকে না বলা, চাঁদাবাজিকে না বলা, সন্ত্রাসকে না বলা। এই হার পক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে আজাদির পক্ষে ভোট দেওয়া, গোলামীকে প্রত্যাখ্যান করা, দুর্নীতিকে না বলা। এখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কোন কোন দলের লোকেরা এখন নাতে ভোট দিতে বলতেছে, দেখতেছেন না? এই নাতে যারা ভোট দিতে চায় তারা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তারা এই বাংলাদেশে আবার দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে চায়। রাষ্ট্রের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি সব কিছুকে দলীয়করণ করে আবার যে ফ্যাসিবাদকে রক্ত দিয়ে বিদায় করেছি, আবার ক্ষমতায় যারা আসবে তাদের এই ফ্যাসিবাদী চরিত্রে জন্ম দিতে চায়। আমাদের এই সংস্কারের মধ্য দিয়ে এমন দেশ আমরা চাই যেখানে আর কর্তৃত্ববাদী শাসকের জন্ম হবে না। তাই আমরা ভোট দুইটার একটা দেব হাতে, মনে থাকবে তো? ওখানে হা আর না, উপরের দিকে হা লেখা আছে ব্যালটে। অনেক মহিলারা আমাকে বলেছেন, পুরুষরা, বাবা আমরা তো বাংলা লেখা পড়তে পারি না, হয় আকারে হাও বুঝতে পারি না, আমরা কিভাবে ভোট দেব? ওখানে একটা টিক চিহ্ন আছে, নাকি বলেন? যারা হা পড়তে পারবে না টিক চিহ্ন দেখে টিক চিহ্নের উপরে সিল দেবে। আর একটা ভোট দেবো দাঁড়িপাল্লায়, আর একটা কোথায় দেব? দাঁড়িপাল্লায় ভোট দেব। ইনশাআল্লাহ বাংলাদেশের ঘরে ঘরে, শহরে, নগরে, বন্দরে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এই জন্য আমার প্রতিপক্ষ বন্ধুদের মাথাটাও একটু খারাপ হয়ে গেছে। নারীদের সমাবেশে হামলা করবে, দেখেন না? মহিলারা দাঁড়িপাল্লার ভোট চাইতে যায়। আমি সেদিন অনলাইনে দেখলাম এক বিএনপি নেতা বক্তৃতা করতেছে, কোন মহিলা যদি দাঁড়িপাল্লার ভোট চাইতে যায় তাদের কাপড় চোপড় খুলে রাখা হবে। সি 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 সি, তুমি যদি ক্ষমতায় যাওয়ার আগে মায়েদের কাপড় খুলতে চাও, ক্ষমতায় গেলে তোমরা জাতির কাপড় খুলে দেবা। আমার মাকে যারা বেইজ্জতি করবে, মায়ের গায়ে যারা হাত দেবে, জীবনের চেয়ে আমরা মাদের ভালোবাসি, সেই মাদের উপরে যারা হাত দেয় এই জাতি তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। যারা কোরআনের হাফেজকে পিটিয়ে হত্যা করতে পারে, মাদের গায়ে হাত দিতে পারে, কালো টাকা দিয়ে সত্য বিবেককে যারা কিনতে চায়, এই জাতি তাদেরকে এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রত্যাখ্যান করবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে কসবা, আখাউড়া তথা ব্রাহ্মণবাড়িয়ার আমাদের এই সব কয়টি আসনে 11 দলের মনোনীত প্রার্থীদেরকে, সমস্ত জনগণকে ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভকামনা জানিয়ে আমাদের সবার জন্য দোয়া কামনা করে, আমার মায়েরা, বোনেরা কষ্ট করে দুপুর থেকে বসে আছেন, ভাইয়েরা বসে আছেন, আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।